দর্শক, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, এমআরবি নিউজটির পক্ষ থেকে আমি সাংবাদিক মারুয়া বিপ্লব আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছি রংপুর বিভাগীয় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সীতাকোট। এই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে সীতারকোটে দাঁড়িয়ে রয়েছি। এই সীতারকোটের অনেক ইতিহাস রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক কেচ্ছা রয়েছে, যা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই সীতারকোট এই সীতারকোটটা এখানে সীতার বিচার হয়েছিল। এখানে সীতার বিচার হয়েছিল, যার কারণে এই জায়গাটার নাম সীতারকোট। সীতা উচ্ছেদ হওয়ার পরে বৌদ্ধ বিহাররা এটা দখল করে এখানে বসবাস করেছিল। এর পরবর্তীতে এইখানে বিশাল একটা মাটির ঢিপি হয়েছিল। সে মাটির ঢিপি হওয়ার পরে সেখানে ফরেস্টারের আওতায় এখানে ফরেস্ট বন হয়েছিল সরকারি। আর এই সরকারি উদ্যোগে যখন এই ঢিপিটি কর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়, বা এর পরবর্তীতে এই সীতারকোটটি মানে সন্ধান পাওয়া গিয়েছে। আর এই সীতারকোটের অনেক গল্প রয়েছে, যা গল্পগুলো আমি এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে জানতে পেরেছি। এই সীতারকোটে এক স্থানীয় এক ব্যক্তি এখানে মানে জমি চাষ করতে এসে হীরার কুড়াল পেয়েছিল। হীরার কুড়াল, যে কুড়ালের প্রচুর দাম ছিল। আর এই কুড়াল নিয়ে উনি উনি আর যে কুড়াল পেয়েছিল উনি কিন্তু ওই যে বন থেকে কাঠ সংগ্রহ করতো। এই কুড়াল দিয়ে কাঠ সংগ্রহ করা অবস্থায় ফরেস্ট তাকে এই কুড়ালটি তার কাছ থেকে আটক করে, এবং এক পর্যায়ে কুড়ালটি সরকারি হস্তান্তর করা হয়। পরবর্তীতে যে হীরার কুড়াল পেয়েছিল তাকে সরকারিভাবে এখানে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ওনার ওনার ছেলে দেখভাল দায়িত্ব পালন করতেছে। আর আমরা এলাকাবাসী যা জেনেছি, যা শুনেছি, অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তা তুলে ধরবো। দর্শক, আমরা এই মুহূর্তে সীতারকোটে রয়েছি। আমরা সীতারকোটে একজন স্থানীয় বাসিন্দা পেয়েছি। তার কাছ থেকে এই সীতারকোট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা তার একান্ত সাক্ষাৎকার এই মুহূর্তে নেব, এবং তার মুখ থেকে জানতে পারবেন এই সীতারকোটের ইতিহাস, এই সীতারকোট কিভাবে বের হলো, এবং সীতারকোটে মানুষ কিরকম আসে, দর্শক কিভাবে আসে, তার মুখ থেকে জানতে পারবেন। এবং পাশাপাশি চাচা, আপনার পরিচয়? আমার বাড়ি এখানে। আমার নাম শহীদুল ইসলাম। কি করেন? আমি পুকুর পাহারা দিই। এই সীতারকোট সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি আমি একটু। এই সীতারগড়ের সম্পর্কে এটা বহুদিন, এটা এই বাড়ি রাজবাড়ি, এটা বহু হাজার বছর আগে। তাই এখানে শাল গাছ ছিল বড় বড়। এটা ছিল ঢিপি। এটা খোঁড়ার পর এই জিনিসটা বেড়াচ্ছে। বেড়ার পর আমার বাবারা হীরার বাস পাইছিল এখানে, বহু টাকা দাম। তখন থেকে আমার বাবাকে চাকরি দিছিল দেখাশোনা করার জন্য। এখন আমার ভাই চাকরি করে। এটা সরকারি জায়গা, সরকারি জায়গা এটা মানে এখন। এই সীতারকোটে মানে হীরার কি পাইছিলেন আপনারা? বাস। হীরার 22। হ্যাঁ, কত টাকা মূল্য সেটা ছিল? এটা আমাদের তখন বাংলাদেশ সরকার এটা তো নিতেই পারে। বাংলাদেশ সরকার যে কিনে নিবে তার এই সম্পদ না। সামর্থ্য ছিল না না, সরকার। না। আপনার বাবা পাইছিল? আমার আপনার বাবার নাম কি? আমার বাবার নাম তালিব আলী। তালেব আলী। তাই হ্যাঁ, এই এই যে হীরার যে কি পাইছিলেন বাইশ। 22, সে 22টা মানে পরে কে নিছে? এই বাইশটা নিয়ে আমার বাবা জঙ্গলে গাছ কাটতে গেছিল। 22 22 22 বাইশ, মানে বাইশ। কুড়াল যেটা আমরা বলি, কুড়ালের মতোই বলে। কুড়ালের মতো। হ্যাঁ, সে বাইশ। হীরার ছিল। হীরার, হীরার বাইশ। হীরার এটা মানে এখানে বাংলাদেশ সরকারের কিনার সামর্থ্য ছিল না। না। এটা কি মানে ব্রিটিশ সরকার আমলে? হ্যাঁ, ব্রিটিশ সরকার আমলে। হ্যাঁ। হ্যাঁ, সেটা আমার বাবা যে গাছ কাটে, জি জি জি। গাছ কাটে, বনে গাছ কাটে। জি, জি, গাছ জি। কাটতে ফরেস্টার ধরে বাবা, হুম। ওটা আমার বাবার কাছ থেকে নিয়ে চলে গেছিল। ওরা যা ঢাকায় যাদের বিক্রি করা নিয়ে গেছিল, ওখানে ধরা বসলো। ধরে এখানকার পুলিশ থানা আছে, থানা নিয়ে এসে আমার বাবাকে সহকারে নিয়ে এসে এই চাকরিটা সকল থেকে আমার বাবাকে, এই সীতারকোট দেখার দায়িত্ব দিচ্ছে সরকারিভাবে আপনার বাবাকে। আমার বাবাকে দিয়েছে। সেটা মনে করেন যে আগে 200 টাকা মাস ছিল তখন থেকে। এটা আগে থেকে চাকরি দিল। আমার বাপ পাগল। ওই জিনিসটা দেওয়ার পর আমার বাপ পাগল। শিকল যে বাঁধে তুলেও সে আঁকতে না, ছিঁড়ে ছুটে পালায়। আমার বাপ মারা গেছে। আমার ভাই এখন বর্তমানে এখানে দেখশন করে। বর্তমান সীতারকোটে দেখাশোনা করতেছে আপনার ভাই। ভাইয়ের নাম কি? শাহিদুল। শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলাম আমার ভাইয়ের নাম। সে এখন বাসায় আছে। এটা তামান দিন দেখাশোনা করে। বা এখানে বহু দূর থেকে লোকজন দেখার জন্য আসে। এটা এটা ওই যে ওখানে সাইনবোর্ড আছে লেখা, দেখেন না? এটাই। মানে এই সীতারকোট নামটা হলো কেন? এখানে সীতার কোট করেই ডাকে। এখানে রাজার বাড়ি ছিল সীতার, রাম লক্ষণ। এখানে সীতা এটার নামে ওখানে বিচার করতে হতো ওখানে। এই জন্য এটা সীতার কোট। এটা 1 কেজি 1.5 কেজি তৈরি। এটা এই বাড়ি ঘর। এখানে ছিল বড় বড় বনের গাছ, মোটা মোটা। মানে এই সীতাকোটটা মানে মানে কবে জানতে পারলেন, কিভাবে জানলেন আপনারা? আমরা যখন জানতে পারলাম কি
এটা যখন এখানে গাছ কাটিয়ে নিয়ে গেল, যা এখানে তিল, কালাই, এলে বতো বলতে নাঙ্গলতে আমার ওই হীরার বাসটা উঠেছিল নাঙ্গলের মধ্যে। জি 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 জি। নাঙ্গলের মধ্যে আমার বাপ হীরার বাসটা পাইছিল এখান থেকে, তখন থেকে আমার বাপ এখানে দেখাশোনা করে। এই অত্র এলাকার লোক সবাই জানে। আমার বাবার নাম তালিব আলী। আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম। এখানে যে দর্শনার্থী কেমন আসে? খুব ভালোই আসে, আপ- প্রতিদিন আসে। তা আপনারা এখন কি চাচ্ছেন, মানে সরকারের কাছে কি চান ওই শীতলকুট সম্পর্কে? এখন তো এখানে যে জাতীয় উদ্যান হওয়ার কথা ছিল, জি জি। এর কাজ চলছে। না না, এটা আমার পাশে, এটা অফিস হবে, এখানে ফুলের বাগান হবে, চারপাশে ঘর হবে, জাদুঘরের মতো এখানে। এটা বাজেট হয়ে গেছে। এখন ওই যে রাস্তাঘাট এর করতেছে চারপাশে, ওই এরিয়া নাপে সব রেডি করে দিচ্ছে। না, এই শীতের কোটে কি রাতে মানে কোনো নেশাখোর টোশাখোর আসে কি? আসে, নিশাখোর তো কোয়া যাবে না, নিশাখোর বহু হাজার হাজার নিশা করে এলাকা, হাজার হাজার নিশা করে এলাকায়। এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আর এই ব্যাপারে আমার বক্তব্য কি, নিশাখারি বন্ধ করতে হবে, নিশা তো চলবে না বাংলাদেশ। দর্শক, আমরা আরেকজন ভাইকে পাইছি, উনি কৃষক মানুষ, তার সঙ্গে একটু গল্প করব। আমরা আপনার সঙ্গে গল্প করতে চাচ্ছি। আপনার নাম বা পরিচয়, এই সীতারকোট সম্পর্কে মানে আপনি কি জানেন আমাদেরকে একটু মানে বলবেন, ঠিক আছে? তা আমরা একটু এদিকে আসি। তা এইখানে আমরা একটু দাঁড়াই, সামনে একটু সামনে আসি, ঠিক আছে? হুম। এই যে সীতারকোট, ঠিক আছে, এই সম্পর্কে আপনার কোনো, এইদিকে আছেন আপনি, সীতারকোট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ধারণা কি স্যার, এই যে হলো এরকম আমরা, হ্যাঁ, বুঝ পড়িতে দেখতেছি যেমন আছে না, এরকম আমরা বুঝ পড়তে দেখতেছি যে আমার বড় ভাই যে কথাগুলো করলো, হ্যাঁ, এটাই হলো বাস্তব। না, আমি বলছি এই যে সীতারকোটের সম্পর্কে, মানে সীতারকোট নাম হলো কেন? ওই সিদারকুট নাম হলো কেন কথা বুঝছেন? এটা ওই যে আমার দাদা বলছিল যে হলো এই জায়গায় আসলো যে শালের গাছ, জি জি হ্যাঁ, শালের গাছ ছিল। আমার দাদা কথা বলছে শালের গাছ কাটতে এই জায়গায় জি। গাছ কাটে দেখ খোঁড়ানোর কথা, হ্যাঁ, হলো আমার ভাই তো বললো, হুম। হ্যাঁ, এই খুঁড়ে টুড়ে হলো দেখা যাচ্ছে যে এরকম ঘর ঘাটটা, হ্যাঁ, তখন হলো একে বই পুস্তকে পাইছে হলো সীতারকোট। আপনার নাম কি? আমার নাম জুলফার। আপনারা এই সীতারকোটটা এখন কি চাচ্ছেন? আমরা এই সীতারকোটটা, হ্যাঁ, ভালো একটা মানে দেখার মতো পরিসর চাচ্ছি, যে কোনো মানে ধরনের কাজকর্ম, হ্যাঁ, যেন আমরা করতে পারি, হ্যাঁ, সেরকম একটা পরিবেশ চাচ্ছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই সীতারকোটে, দর্শক, আমরা এই সীতারকোটে উপস্থিত হয়েছি। এই সরকারিভাবে এই সীতারকোট দেখভালের যে দায়িত্ব রয়েছে, আমরা খোঁজ পেয়েছি এবং সন্ধান পেয়েছি। তার মুখ থেকেই সরাসরি জানতে পারবেন এই সীতারকোট কত সালে এ বাংলাদেশ সরকার এটা মানে খুঁজে বের করেছে বা কিভাবে এই সীতাকোট পাওয়া গেল, তার বিস্তারিত জানতে পারবেন এবং ভালো মন্দ সব জানতে পারবেন তার মুখ থেকে। আমরা আপনার পরিচয় জানতে চাচ্ছি। মোহাম্মদ শাহিদুল ইসলাম আমার নাম। জি আমার বাড়ি ফতেপুর মাস, সীতাকুট বিহারি জি পাশে। তে আমরা, আমার বাপ দাদা যেটা গল্প করে গেছে, জি এটা পুরাটা শাল বাগান ছিল। জি জি এই শাল বাগানে ওই আমলে আমার বাবারা বলে গেছে, বাপ দাদারা, যে সীতাকে এখানে বনবাস দেওয়া ছিল প্রথম ধাপ। সীতা উচ্ছেদ হওয়ার পর এখানে বসবাস করছে বৌদ্ধরা। বৌদ্ধরা যখন উচ্ছেদ হয়ে গেল, তখন এটা শাল বাগান ছিল, সেই শাল বাগানটা উচ্ছেদ হয়ে গেল। যাওয়ার পর শুধু এই রকম ঢিপি ছিল, ওই কূপে যে ঢিপি ছিল, এটা যুদ্ধ 72 সালে হয়েছে। 75 সালে এখানে খনন আরম্ভ হয়েছে। 75 অধিদপ্তর দিনাজপুর জাকেরিয়া স্যার ছিল, ওনার নাম জাকেরিয়া স্যার ছিল, ডিসি। ওনার আন্ডারে এটা খনন কাজ শুরু হয়ে গেছে। এটা কত কত সালে? সেটা 75 সালে খনন হয়েছে। জি, জি। 75 সালে খনন হওয়ার পরে আমার আব্বা এখানে চাকরি করতো সরকারিভাবে। তো ওই অবস্থায় আছে আছে বর্তমান। আমার আব্বা মারা যাওয়ার পর আমি ঢুকছি 5 সালে 10 মাসে, মানে কত সালের 5 সাল? মানে এই 2000 সালের 5 সালে ঢুকছি আমি। তো 5 সাল থেকে আমি এখানে অবস্থান করতেছি। আমার সর্বপ্রথম বেতন ছিল 26,000, এই 2600। তো এখন বর্তমান 16,000 পাই। তা আমরা উদ্যোগ নিয়েছি সরকারের কাছে। সরকার কর্মচারীরা পে স্কেল দাবি করছে, আমরা কিছু দাবি করছি, তাদের কাছে উত্তোলন করছি। মন্ত্রণালয়ে আমার লোকজন গেছিল যে আমাদের 30 দিনের হিসাবে বেতন দিতে হবে এবং সরকারিভাবে ছুটি দিতে হবে। এই পর্যন্ত মানে আমার। আপনারা এখন কি চাচ্ছেন?
আমরা এখানে উন্নয়ন চাচ্ছি। এই সীতাকোট বিহার বর্তমান ডিসি স্যার যেটা আছে, বর্তমান ডিসি দিনাজপুরে আছে, উনি এখানে সাইনবোর্ড করে গেছে এবং এই পাশে বসার জায়গা দিলে হবে টাইস এবং বাথরুম হবে দুটা। এখানে দর্শনার্থী কেমন আসে? দর্শনার্থী মানে বন্ধর দিন, সরকার ছুটির দিনে প্রচুর পরিমাণ, শুক্রবার বেশি লোক হয়। আর এমনিতে তামান দিনে ধরেন আমি 1-150 আসি। বৈকালে সবসাথে বৈকালে 3টার পর লোক এখানে না, জমে। আমরা যে জানতে পারছিলাম এখানে যে মানে সীতার জমিদার নাকি এখানে সালিশ করতো, বিচার করতো, এটা কি সত্য না মিথ্যা? এটা সীতার বিচার হয়েছে এখানে, সীতার কোর্স, ওই জন্যই নাম। ওখানে যেখানে এখানে মনি ঋষি ছিল, জি, জি। এই রাসুরের বিলে জাতীয় উদ্যান উচ্ছেদ হয়ে গেছে, ওই জাতীয় উদ্যান মনি ঋষি ওখানে বসবাস করতো, ওনার আন্ডার থাকে এটা। সীতা এখানে ছিল, সীতার সাথে যোগাযোগ ছিল মনি ঋষি। আর সীতার এখানে বিচার হয়নি, এখান থেকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে তাকে সীতাকুণ্ড। জি, জি, জি। ওখানে দাদা তার সীতাকে অগ্নি পরীক্ষা করছে ওখানে, তার অসতী ছিল না সতী ছিল, ওই জন্য সীতাকুণ্ড নাম হলো অগ্নি পাহাড়। এ পর্যন্ত আমার অবশ্য জানা ছিল। মানে জমিদার প্রথা উঠে মানে মানে সীতার যে জমিদার ছিল সে উচ্ছেদ হওয়ার পরে। জমিদার না, সীতা হলো রামের হলো বউ জি, 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 সীতা। জি, যখন রামের সাথে সীতার বিয়ে হয়, জি, জি, তখন আর সৎ মা ছিল। জি, জি, সেই সৎ মা ক্রান্ত করে বলল যে সতী, অসতী হলো সীতা, জি, 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 একে বনবাসে পাঠাতে হবে। জি, জি। তখন ওই রামের আব্বা শঙ্কর করলো কি ওখানে সীতাকে অসতী বলে বনবাসে দেওয়া হলো। সে বনবাসে দিল পঞ্চবটি বন, সেই বনটাই হলো সীতাকোট বিহার ছিল সেই আমবলায়। ওই জন্য এখানে ওকে বনবাস দেওয়া হয়েছিল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।